তোমরা রুকু করো, সিজদা করো, আর তোমাদের পালনকর্তার ইবাদত করো, আর সৎকর্ম করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীম বলছে সফলতা পেতে হলে নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, সুদ ছাড়তে হবে, জুলুম ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে, ষড়যন্ত্র ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, মানুষের জায়গা দখল ছাড়তে হবে, মানুষের আমচুরি, জামচুরি, কাঠাম চুরি এগুলো ছেড়ে দিতে হবে। নতুবা হাসরের ময়দানে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের আসামির কাঠ করে দাঁড় করানো হবে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তিনি কোরআন কারীম বলছেন, কোরআন কারীম বলছে, কোরআন বলছে وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ। লোকমান হাকিম তার ছেলেকে কি বললেন? 10টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা উপদেশ এই, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বৎস, তুমি নামাজ পড়ো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস তুমি নামাজ পড়ো আর সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করা। আর তোমার উপর যত বিপদ আপদ মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো। আমার ভাইরা, লোকমান হাকিম তার সন্তানকে তিনি কি বলে দিয়েছেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো তিনি কোরআন কারীমের মধ্যে তিনি কোট করে দিয়েছেন। আমার ভাইরা, সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে, কেউ নামাজ ছাড়ে নাই। যত পীর বুজুর্গেরা নামাজ পড়েছেন। আর বর্তমান সমাজের মধ্যে অনেক পীর দেখা যায়, তাদের নামাজও নাই, সমাজও নাই, তাদের চুলে জট, দাড়িতে জট, আর পড়ছে একটা সারার চট। এইসব বন্ড পীর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যাকে তাকে পীর বলা যাবে না যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে রোজা নাই, যার মধ্যে হজ নাই, যার মধ্যে যাকাত নাই, যার মধ্যে হালাল নাই, যার মধ্যে হারাম নাই, যার মধ্যে পর্দা নাই, যার মধ্যে শরীয়তের কোনো কিছু নাই, ওই ব্যক্তি পীর হতে পারে না। সে হক্কানি পীর নাই, সে হলো বন্ধ পীর। এই জন্য কোন কবি বলেছেন, মুসলমানদের ধরছে গুনে ভেবে দেখো না, মুসলমানদের ধরছে গুনে ভেবে দেখো না, ইসলামের রীতিনীতি ভাই ভালো লাগে না, কোরআনের রীতিনীতি ভাই ভালো লাগে না, হাদিসের রীতিনীতি ভালো লাগে না। আজকে মুসলমান নামাজ পড়ে না, এক ওয়াক্ত বললে আরেক ওয়াক্ত পড়ে না। এটা মুসলমানদের চরিত্র হতে পারে না। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত ফরজ করেন নাই, 3 ওয়াক্ত করেন না, 4 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত ফরজ করেছিলেন, কিন্তু 50 ওয়াক্ত হিসাব ঠিক রেখেছে, 45 ওয়াক্ত মাইনাস করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বন্ধু হে, আপনার উম্মতেরা যদি একাগ্র চিত্তে নামাজ 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা কমিয়ে দিয়েছি ঠিক, কিন্তু সওয়াব কমাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে পুরোপুরি 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। আমার ভাইরা, অনেক নামাজি, লক্ষ লক্ষ নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে। হজ করে, রোজা রেখে, দান সদকা করে, তাসবিহ তাহলিল করে জাহান্নামে যাবে। তার কারণ সে নামাজ পড়েছে ঠিক, কিন্তু ভুল নামাজ। সূরা কিরাত বল, তাসবিহ তাহলিল বল, দোয়ায় কুনুত বিন তাশাহুদ বল, রুকু সিজদা বল,
এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে যখন ইয়েমেনের গভর্নর করে যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভর্নর করে পাঠালেন, তিনি তখন বলেছিলেন, হুযায়ফা তুমি প্রথম থেকে কালিমার দাওয়াত দিবে, এরপর কালিমা দাওয়াত গ্রহণ করার পর তাকে নামাজের দাওয়াত দিবে। প্রথম কালিমা, তারপরে নামাজের দাওয়াত দেওয়া, তারপরে তাকে যাকাতের কথা বলবে। একজন লোককে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃশ্যমান হলেন, দেখলেন, অবলোকন করলেন। দেখার পর বলতে, ভাই তুমি এমন নামাজ কতদিন যাবত করে? বলতেছে, আমি 40 বছর যাবত করি। বলতেছে, রাসূলের নামাজের মতো তোমার নামাজ হচ্ছে না। ওই লোক বললেন, ভাই তুমি কে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিচয় উপয়ন করে দিলেন, পরিচয় দিয়ে দিলেন আর বললেন, আমি আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের নামাজের মতো তোমার নামাজ হচ্ছে না। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ভাই তুমি এই নামাজ কতদিন যাবত এভাবে পড়ো? ওই ব্যক্তি বলতেছে, আমি 40 বছর যাবত আমি এভাবে নামাজ পড়ি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নামাজ শিক্ষা দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, চোর বলছেন সবচেয়ে বড় চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজে চুরি করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে আবার কিভাবে চুরি করে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো দেয় না, তাসবিহ তাহলিল ঠিক মতন পড়ে না, তাসবিহ ঠিক মতন পড়ে না, দোয়া কোনো ঠিক মতন পড়ে না, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় চোর। আজকে মুসলমান আমরা নামাজ পড়ি, তাসবিহ তাহলিল জানি না, রুকু সিজদা ঠিক মতো করি না, তাসবিহ জানি না, দোয়া কোনো জানি না, যেভাবে মনে চাই ওইভাবে পড়তেছি। এই নামাজের দ্বারা রাসূলের, এই নামাজের দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে তোমরা নামাজ পড়ো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়েছেন ধীর স্থির ভাবে। এক সাহাবী মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূরা ফাতিহার পর সূরা বাকারা শুরু করে দিলেন। সূরা বাকারার পরে সূরা আলে ইমরান শুরু করে দিলেন, সূরা আলে ইমরান, সূরা নিসা শুরু করে দিলেন। ওই ব্যক্তি মনে মনে ভাবলেন, তার নামাজ ছেড়ে দিলেন যে এত বড় লম্বা নামাজ পড়া আমার দ্বারা সম্ভব নয়। কিতাবের মধ্যে এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, নামাজ পড়তেন, ইবাদত করতেন। নামাজ পড়ার কারণে তার পা মুবারকগুলো ফেলে যেত। এভাবে নামাজ পড়েছে। আজকে আমরা মুসলমান নামাজ পড়ি না। আল্লাহ তাআলা কত সুন্দর করে নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ। বান্দারে, ফজরের নামাজ দিয়েছি, সারাত্র ঘুমাও, এসব নামাজ পড়িস না। শুরু লগ্নে, দিনের রাতের শুরু লগ্নে আমাদের কি সিস্টেম চালু করে দিয়েছে। আল্লাহু সুবহানাহু তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু কারীম। আমার ভাইরা, এশার নামাজ যদি দিত রাত্রের 10টা, 11টা, 12টায়, তাহলে ইমাম মুয়াজ্জিন ছাড়া কাউকে পাওয়া যেত না। অথবা এমন মসজিদ আছে শুধু ইমাম মুয়াজ্জিন নাই, তাহলে ওই মসজিদের মধ্যে ইমামকে ছাড়া কাউকে পাওয়া যেত না। এমন মসজিদ আছে সপ্তাহে জুমার দিন জামাত হয়, আর একে একে নামাজ পড়ে, জিয়া শেষে নামাজ পড়ে।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কত দয়া করেছেন, কত রহম করেছেন, অনুগ্রহ করেছেন। বান্দারে এমন সময় করে দিয়েছে, বান্দা রাতের শুরু লগ্নে আমাকে সিজদা করে, বান্দা আমার ইবাদত করে তুই শুয়ে পড়। সারা তো ঘুমাবার পরে যখন আবার জাগ্রত হবি বান্দা, আবার আমাকে সিজদা কর। তার কারণ রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে সারা তো ঘুমাবার সুযোগ দিয়েছ, শুকরিয়াতান আবার ফজর নামাজ পড়ো, সারাদিন কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর টাইমগুলো তিনি মেনটেন করে দিয়েছেন, যাতে বান্দা সুন্দরভাবে নামাজ পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ঘন্টা সময় যায়, আর বাকি তো 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা। বান্দারে 23 ঘন্টা নিজের কাজ করো, আর 1 ঘন্টা আল্লাহ পাকের হুকুম পালন করো। তাও নিজের লাভ। সমস্ত পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত না করে, আল্লাহর রাজত্বের মধ্যে কিছু কমবে না। আর সমস্ত পৃথিবীর মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত বন্দি করে, আল্লাহর রাজত্বের মধ্যে কিছু বৃদ্ধি করবে না। আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়লে আমরা সবের কাজ আমার লাভ হবে, অন্য কারো লাভ হবে না। আমি যদি নামাজ না পড়ি আমার লস হবে, ক্ষতি হবে। আমরা কেমন বুদ্ধিমান, নিজের লাভও বুঝি না, নিজের লসও বুঝি না। মনে করি নামাজ পড়লে অমুকের লাভ, সমুখের লাভ। আমার কবরে তো অন্য কেউ যাবে না, আমার পিতা মাতা যাবে না, ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ যাবে না। আমার কবর আমার যেতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন বিশ্ব নবীর মাধ্যমে, আমি বান্দার উপরে সর্বোত্তম নামাজকে ফরজ করেছি, আর নামাজের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম নামাজের হিসাব নিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি হিসাবগুলোকে তিনি ঠিক করে দিবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বলে দিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে, 4টি কারণ ছাড়া নামাজ ত্যাগ করা যায় না। 1 নাম্বার হলো এমন অসুস্থ, সে বেড থেকে উঠতে পারে না, চলতে পারে না, ওই অবস্থায় বাড়িতে নামাজ পড়তে পারবে। নাম্বার 2, কোনো রাস্তার মধ্যে কোনো শত্রুর ভয় থাকলে যে তাকে মেরে ফেলবে, অথবা কোনো জানোয়ারের ভয় থাকলে যে কোনো জানোয়ারকে তাকে আক্রমণ করবে, মেরে ফেলবে, অথবা এমন তুফান বা বৃষ্টি যাওয়া সম্ভব নয়। এই 4টে কারণে জামাত ত্যাগ করা যায়, অন্যথায় জামাত ত্যাগ করা যাবে না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, আমার মনে চাই যখন আযান হয়ে যায়, আমি ওই ইমামতির মধ্যে আমার ইমামতের কাউকে দাঁড় করে আমি বাড়িতে চলে যাই। আমি বাড়িতে গিয়ে যাদের নামাজ পড়াচ্ছে, যে ওই লোকগুলো যদি নামাজে না আসে, তাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালাই দেই, আমার মনে চাই। কিন্তু জ্বালাই না, তার কারণ বাড়িতে মা বোন আছে এবং ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এদের মসজিদে আসার হুকুম নাই, এর জন্য জ্বালাই না। আমার বন্ধুগণ, আজকে নামাজ পড়ি, যখন আমাদের নামাজ সঠিক হয়ে যাবে, এ নামাজ আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাওয়া হবে। 2 জন ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ বলবে, কে নামাজ পড়েছে? আল্লাহ জানে, তারা জিজ্ঞাসা করবে, অমুকের ছেলে অমুক নামাজ পড়েছে, এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আর নামাজ যদি ভুল পড়ি, সূরা কেরাত ঠিক না, তাসবিহ তাহলিল ঠিক না, তাশাহুদ ঠিক না, দোয়া কোনো ঠিক না। আজকে আমরা মুসলমান দাবি করি, তাশাহুদ জানি না, দোয়া কোনো জানি না। আমার সাথে এক লোক হজে গিয়েছে, তাকে বলি যে আপনি 3 রাকাত করে বেতন নামাজ, কয় রাকাত? 3 রাকাত। 3য় রাকাত আল্লাহ পড়বে না, কি বল?
সে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি তাকে বললাম ভাই সুবহানাল্লাহ না দোয়াই কুনুত। ওই ব্যক্তি বলল হুজুর দোয়াই কুনুত আবার কোন সূরা? আজকে মুসলমান দাবি করি, নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে সুন্দরী সাদা করে ফেলে দিলাম, কিন্তু সূরা কেরাত জানি না, দোয়াই কুনুত জানি না, তাশাহুদ জানি না, তাসবিহ তাহলিল জানি না, কিছুই জানি না। কেমন মুসলমান হয়েছি? আমাদের হাসরের ময়দানে আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কিভাবে দেখাবো? আমার ভাইরা, যারা ভুল নামাজ পড়বে, দুজন ফেরেশতা এই নামাজ নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, ও ফেরেশতা আরশের দরজা বন্ধ করে দাও। ওই ফেরেশতা গাছকে বলবে, মাছকে বলবে, পাহাড়কে বলবে, তরুণতাকে বলবে তোমরা এই নামাজটা গ্রহণ করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রিয় ভাই সব, এই নামাজ কেউ গ্রহণ করবে না। এমনি ভাবে সবার কাছে কাকতি বিনতি করে বিনয় প্রকাশ করবে, ভাই গ্রহণ করো নামাজটা। কেউ গ্রহণ করবে না। শেষ মুহূর্তে, লাস্ট মোমেন্টে যে ব্যক্তি ভুল নামাজ পড়েছে তার মাথার মধ্যে পটলা বেঁধে তার মাথার মধ্যে নিক্ষেপ করে আনবেন, ও আল্লাহর বান্দা শোনো, যেভাবে তুমি আল্লাহ তাআলার হুকুমকে বরবাদ করেছে, ধ্বংস করেছ, বিনষ্ট করেছ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর লানত বর্ষিত করুক, আযাব আর গজব নাযিল করুক, অবতীর্ণ করুক, পাঠিয়ে দাও। আমার ভাইরা, এই জন্য নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ পড়ো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এইভাবে তোমরা নামাজ পড়ো। আমার ভাইরা, আজকে আমাদের নামাজ পড়তে হবে একাগ্র চিত্ত, ধীর স্থিরভাবে। এই জন্য আল্লাহ তাআলা তিনি কোরআন কারীম সূরা নূরের মধ্যে, সূরা মুমিনের মধ্যে তিনি বলছেন, قد أفلح المؤمنون, নিশ্চিতভাবে মুমিনগণ সফলকাম, الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে বিনয়ী, একাগ্র চিত্তে নামাজ পড়ে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ধীর স্থিরভাবে নামাজ পড়ে। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নামাজ পড়তেছেন না, দেখলেন একজন সাহাবী নামাজ পড়তে সে চুলকাচ্ছে, নাড়াচাড়া করতেছেন। আল্লাহ নবী বললেন তার মধ্যে নামাজের মধ্যে দৃঢ়তা নাই, স্থিরতা নাই, একাগ্র চিত্ত নাই, খুশু খুশু নাই। যদি তার মধ্যে খুশু খুশি থাকতো তাহলে সেইভাবে নাড়াচাড়া করতো না, দাঁড়িয়ে হাত দিত না, চুলে হাত দিত না, সে স্থিরভাবে দৃঢ়ভাবে একাগ্র চিত্ত সে নামাজ পড়তো। তার কারণ নামাজ হলো এক মন, ধ্যান খেয়াল রেখে নামাজ পড়তে হবে, এইভাবে নামাজ পড়তে হবে। আমার হতে পারে আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে মালাকুল মউত, আমি কোন সিরাতে দাঁড়িয়েছি, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আর পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে রয়েছে। এই নামাজের পরেই হয়তোবা মালাকুল মউত আমার রূহ বের করে নিবে। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না, মেম্বারের নামাজ পড়া যাবে না, চেয়ারম্যানের নামাজ পড়া যাবে না, এমপি মন্ত্রীকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। একমাত্র নামাজ পড়তে হবে, আমি নামাজ না বলে এমপি সব কি বলবে, মন্ত্রী কি বলবে, চেয়ারম্যান কি বলবে, নেতা কি বলবে, খেতা কি বলবে, আমি নেতাকে সন্তুষ্টের জন্য নামাজ পড়ি না, এমপিকে মন্ত্রীকে নয়, এসপিকে ডিসিকে নয়, ওসিকে নয়, সেনাবাহিনী নৌবাহিনী নয়, এলাকার নেতা খেতাকে নয়। আল্লাহ আমার উপর নামাজ ফরজ করেছে, এই জন্য আমি ফরজিয়ত আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি আদায় করার জন্য আমি নামাজ পড়তেছি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল তার সামনে বলছে মিফতাহুন জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যে ব্যক্তি একাগ্র চিত্তে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তিনি বেহেশতের ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তি
একাগ্রচিত্তে নামাজ পড়বে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বেন, তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি কবুল আর মঞ্জুর করবেন না। কবুল আর মঞ্জুর করতে হলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, কোনো বান্দার সন্তুষ্টির জন্য করা যাবে না। শুধু নামাজই নয়, যে কোনো ইবাদত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য নামাজ পড়তে হবে, সবের কাজ করতে হবে। অমুকে কি বলবে, সমুখে কি বলবে, এই কথা বলা চলবে না, এই কথা বলা যায় না। অমুক সমুখ না, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার মধ্যে কেউ যদি সমস্যায় পড়ে যেতেন, সাথে সাথে ওযু করে মসজিদে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজের মাধ্যমে তার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমার ভাইরা, একবার একজন বুজুর্গ লোক, সে মদিনা শরীফে যাচ্ছে, হজ করার উদ্দেশ্যে যাচ্ছে। তার গাদা মরে গিয়েছে, কি দিয়ে সে যাবে? সে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, নামাজ পড়া কমপ্লিট হয়েছে, সে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি কিভাবে মক্কা মদিনা যাব? আমার গাদা তো মৃত্যুবরণ করেছে, গাদাকে তুমি জীবিত করে দাও। আমার ভাইরা, ওই ব্যক্তি দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত গাদাকে তিনি জীবিত করে দিয়েছেন। আমার ভাইরা, আমরা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে সব কিছু চাইব। আজকে আমরা চাই নামাজ ছাড়া, এই জন্য কিছু পাই না। যখন যত সমস্যা হোক, যত কিছু হোক, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে চাইব, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তুমি ছাড়া তো কেউ নাই। আল্লাহ, তোমার বন্ধু নামাজের মাধ্যমে সাহায্য, আল্লাহ তুমিও বলেছ নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য চাও, আমার সাহায্য প্রার্থনা করো, আমার কাছে যা কিছু বলার তাই বলো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বিপদ আপদে মুসিবতে সকল ব্যাপারে যা কিছু চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। সকল ক্ষেত্রে আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তো ওপেন করে দিয়েছেন, আল্লাহ কোরআন কারিমে পোর্ট করে দিয়েছেন, হে ইমানদারগণ, তোমরা আমার সাহায্য চাও, আমার কাছে চাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে যা কিছু চাওয়ার তা কিছু চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করে দিব। আমার ভাইরা, শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তিনি ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, কার ছেলে নাই, কার মেয়ে নাই, কেউ অসুস্থ আছো, বিপদগ্রস্ত আছো, টেনশন যুক্ত আছো, পেরেশানির মধ্যে আছো, রিজিকের অভাব, আমার কাছে রিজিক চাও। সম্মান নাই, আমার কাছে সম্মান চাও। ছেলে নাই, আমার কাছে ছেলে চাও। মেয়ে নাই, আমার কাছে মেয়ে চাও। রিজিক নাই, রিজিক চাই। অর্থ নাই, অর্থ চাও। সম্পদ নাই, সম্পদ চাও। সুস্থ নাই, সুস্থতা চাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাত্রে শেষ রজনীতে এসে বান্দাদেরকে তিনি আহ্বান জানান। তিনি বলেন, আমার বান্দারা যা কিছু চাওয়ার আমার কাছে চাও, আমার কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন রে বান্দা তুমি চাও, আমার দিতে আনন্দ লাগে। আমি চাইলে খুশি, না চাইলে বেজার। দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, আর না চাইলে তারা খুশি। আল্লাহ পাক বলেন, বান্দা রে, আমার কাছে চা, যা চাও আমার কাছে চা। আমার কাছে বান্দা তুই চাইলে আমি আল্লাহ খুশি হই, আর না চাইলে আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হই।
এমনি ভাবে প্রতি রাত্রে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে আহ্বান করেন। আল্লাহ পাক বলেন, যখন বান্দা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা তাকাই দে, দুনিয়ার অন্যান্য মানুষ ঘুমিয়ে আছে, অনেক অনেক কাজে ব্যস্ত আছে, আর এই বান্দাগুলো তাকে দেখো, আমাকে সিজদা করতেছে, আমার গুণগান করতেছে, আমার ইবাদত করতেছে। ও ফেরেশতারা সাক্ষী দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত দিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমার ভাইরা, হাসরের ময়দানে যখন মানুষের আমলনামা কম হবে, ফরজিয়তের মধ্যে, ফরজের মধ্যে কোনো ক্ষতি দেখা যাবে, কমতি দেখা, কোনো স্পট দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা দেখো তার আমলনামার মধ্যে কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা আল্লাহ তাআলা আছে, আল্লাহ পাক বলবো, ও ফেরেশতারা তার নফল ইবাদতগুলোকে আমি ফরজের সমতুল্য বানাই দিলাম, ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিলাম, তাদেরকে আমার জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দাও। আমার ভাইরা, এজন্য বেশি বেশি নফল নামাজ পড়বো, সালাতুল হাজত, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, চাষ্ট। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সূর্য ওঠার পরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বে, প্রথম 2 রাকাত পড়ার কারণে একটা উমরা, একটা কবুলিত হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে তিনি লিখে দেন। দ্বিতীয় 2 রাকাত পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফজর থেকে মাগরিব পর্যন্ত তার নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হয়ে যান। চাষের নামাজের অনেক সওয়াব। আওয়াবিন নামাজ কেউ যদি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 বছর নফল ইবাদত করার সওয়াব তার আমলনামার মধ্যে তিনি লিখে দেন। আর সবচেয়ে বেশি খুশি হন তাহাজ্জুদ নামাজ। এই তাহাজ্জুদ নামাজ একসময় ফরজ ছিল, মানুষের কষ্ট হইবে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজিয়তকে তিনি বাতিল করে দিয়েছেন। আমার ভাইরা, যত অলি বুজুর্গ হয়েছে, যত আল্লাহর ওলি হয়েছে, একমাত্র তাহাজ্জুদ নামাজের মাধ্যমে হয়েছে, তারা তাহাজ্জুদ করেছে, একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদ নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাক নামাজ, চাষের নামাজ, সালাতুল হাজতের নামাজ, বেশি বেশি নামাজ পড়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, এই জন্য নামাজকে ধীর স্থির ভাবে পড়তে হবে, তাড়াহুড়া করে যাবে না। অনেকে আমরা নামাজ পড়ি, সিজদার তাসবিহ জানি না, অনেকে নামাজ পড়ি রুকুর তাসবিহ জানি না, অনেকে সানা জানি না, অনেকে সূরা ফাতিহা জানি না, অনেকে তাশাহুদ জানি না, অনেকে দোয়াই কোনো জানি না। এইভাবে না জানা অবস্থায় যদি নামাজ পড়ি, অনেকে জানি কিন্তু ভুল হয়, এই ভুল নামাজ আল্লাহ তাআলার দরবারে তা কবুল আর মঞ্জুর হবে না। এই জন্য আমাদের নামাজকে সহিভাবে পড়তে হবে, নামাজের রুকু সিজদা তাসবিহ তাহলিল ঠিকভাবে পড়তে হবে, ধীর স্থির ভাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে তিনি বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, অশালীন, ব্যাড ওয়ার্ক, ব্যাড স্পিকে হেফাজত করবে। আমার ভাইরা, অনেকে দেখা যাচ্ছে আমরা নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি গান বাদ্য শুনি, নামাজ পড়ি বেপরদা করি, নামাজ পড়ি মানুষের জুলুম করি, নামাজ পড়ি দুর্নীতি করি। তাহলে বোঝা গেল তার নামাজ হবে না, তার নামাজ হচ্ছে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার প্রথম পৃষ্ঠাতে তিনি বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশালীন, অশ্লীল, ব্যাড ওয়ার্ক, খারাপ কাজ থেকে বিরত রাখবে। যার নামাজ তাকে খারাপ কাজে বিরত রাখে না, তার নামাজ নামাজই না। রাসূল বলেছে,
যে ব্যক্তি নামাজ তাকে অশ্লীল অশালীন কাজ থেকে বিরত, তার নামাজ হয় না, এই নামাজ হয় না। ভাই সব আজকে আমরা যারা নামাজ পড়ি, সুদ খাই, নামাজও পড়তেছি, প্রথম কাতারে দাঁড়াচ্ছি, সুদ খাচ্ছি, জুলুম করতেছি, বিচারের মধ্যে টাকা নিয়ে বিচার করতেছি, গান বাদ্য শুনতেছি, বেপর্দা করতেছি, বেপর্দা থাকতেছি, বুঝারে যাবে, বুঝালে আমার নামাজ হচ্ছে না। যদি আমার নামাজ হয় তাহলে অবশ্যই আমাকে খারাপ কাজ থেকে নামাজই বিরত রাখবে। সুতরাং এমন নামাজ পড়তে হবে যে নামাজের মাধ্যমে নামাজ আমাকে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আমাদের নামাজগুলো কেমন পড়তে হবে? নামাজের সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা সবগুলা সুন্দরভাবে আদায় করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো। রাসূল যেভাবে নামাজ পড়েছে ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। যদি আমরা যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রথম তার রিজিকের অভাব, দুনিয়ার মধ্যে রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নম্বর আল্লাহ তাআলা কবর আযাবকে দূর করে দিবেন, হটাই দিবেন। 3 নম্বর ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বর তাকে 20 দিনে 30,000 বছরের পুল পার করে দিবেন। আর 5 নম্বর মেহমান নুজুলান মিন গফুর রহিম, মেহমান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আর যারা এই নামাজ আমরা পড়ি না, এদের হাসর হবে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামানের সাথে। বেনামাজিদের হাসর হবে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামানের সাথে। আর নামাজিদের হাসর হবে নবী, রাসূল, সিদ্দিক, শহীদদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে ওই নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে আল্লাহ তাআলা জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই নামাজীদেরকে তিনি বলছেন, কেমন নামাজি? ওই নামাজীদেরকে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো, আমার সাহায্য চাও, আমার সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রয়েছেন।